নমস্কার, আমেরিকার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। উইকডেজগুলো এখানে প্রচণ্ড ব্যস্ততার সাথে কাটে, তাই মনে হয় যে উইকেন্ডসে কোথাও একটা যাই, আর কোথাও না গেলেই মনটা খারাপ হয়ে যায়। ঠিক সেরকমই মন খারাপ করে আমি বসেছিলাম যে উইকেন্ডস তো শেষ হতেই চললো, কোথাও যাওয়া হলো না। কিন্তু রবিবারেই আমাদেরকে দাদারা ফোন করে বলল যে মিউজিয়াম যেতে চায়, তাই আমরাও ঝটপট রাজি হয়ে গেলাম মিউজিয়াম যাওয়ার জন্য, আর বেরিয়ে পড়লাম মিউজিয়ামের পথে। তাহলে চলুন আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই আমেরিকার মিউজিয়াম। হাই, আজকে আমরা চলে এসেছি কোথায় জেনে নাও? নর্থ ক্যারোলাইনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্স। এই দেশে ফল কালার তো প্রায় চলেই গেল, তাই দেখুন গাছগুলো পুরো কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে, সমস্ত পাতা ঝরে গেছে গাছে, একটা পাতাও নেই কোনো কোনো গাছে। তো আমরা চলে এসেছি এখন, কিন্তু এই জায়গাটা দিয়ে যেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। গাছগুলো যে পাতা নেই সেই অবস্থাতেও এর একটা আলাদা সৌন্দর্য। আবার যখন ধরুন গরমকাল পড়বে তখন আবার এই গাছগুলোতে এক গাছ ভর্তি পাতা চলে আসবে, আর এইরকম নভেম্বর মাস বা অক্টোবর মাস করে সব পাতা এরকম লাল হয়ে ঝরে যাবে। ভারী সুন্দর লাগে। গাছেরও কত রকমের রূপ সেটা এখানে এসে জানতে পারলাম। আমরা প্রায় চলেই এসেছি মিউজিয়ামের সামনে। যেতেই দেখি একটা এত সুন্দর এত বড় গ্লোব, মানে মিউজিয়ামের সামনেটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আচ্ছা, প্রথমেই বলে রাখি ব্লগটা কিন্তু একটু বড়ই হবে, কিন্তু বিশ্বাস করুন এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, কারণ এই মিউজিয়ামে অনেক কিছু শেখার মতন জিনিস ছিল। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন এবার মিউজিয়ামের ভেতরে প্রবেশ করা যাক। চলুন তাহলে প্রবেশ করে গেছি, আমার চোখ দিয়ে আপনাদের দেখাচ্ছি। পাখিগুলো ফলস না, অরিজিনাল পাখি ভিতর মাস্ক, মানে এগুলো নকল তো? অরিজিনালি ভিতরে স্টাফ করা জিনিস। কি বললো শুনতেই তো পেলেন, এগুলো হচ্ছে সবই অরিজিনাল প্রাণী, তার মধ্যে ভেতরে স্টাফ করা আছে। মানে যখন এই পশুটি মারা গেছে বা যখন এই জীবজন্তুগুলো মারা গেছে তারপরে সেগুলোর ভেতর থেকে সমস্ত জিনিসপত্র বার করে এর ভেতরে স্টাফ করে এগুলোকে এভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে এখানে। আচ্ছা, এক রকমের পেঁচা। আর এটা হচ্ছে একটা বড় রেড ড্রাম মাছ। এইটা হচ্ছে গাছটা এইভাবে শুরু হয়েছিল এখান থেকে। তো এই যতগুলো দাগ আছে ততগুলো হচ্ছে গাছটার বয়স, মানে এগুলো যতগুলো লেয়ার রয়েছে ততগুলো হচ্ছে গাছটার বয়স হচ্ছে এইভাবে মাপা হয়। এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি। এই গাছটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মানে 700 ইয়ার্স আগের গাছ আর কি, কাঠঠোকরা। গাছের ইয়েতে দেয় না, গাছের সার। এটা হচ্ছে নর্থ ক্যারোলিনার একটা গ্রানাইট রকস। এটা সোনার কোর, এটা এরকমভাবে সোনা পাওয়া যায় যখন মাটি তলা থেকে পাওয়া যায়। এমারাল্ড দেখো, পান্না যেটা আমরা যেটা পড়ে আছি এমারাল্ড, ওই যে এটা এরকম পাওয়া যায়, এখান থেকে কেটে ছাঁটাই করে তারপরে পাওয়া যায়। এখানে বড় কালার্ড ক্লেজ, মাটি, কত রকমের মাটি। ম্যামথ, হাতির হাতির হাতি অ্যানসেস্টার, এরা হাতি এদের থেকে তৈরি হয়েছে। ম্যামথের একটা দাঁত। এটা হলো একটা তিমির দাঁত, এটাকে ওইভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। এরপর আমরা চলে গেলাম আরও একটা জায়গায় যেখানে সব রকমের মাছের, এই যে ওপরে দেখতে পাচ্ছেন শার্ক, তিমি, এগুলোর অনেক হাড় এরকমভাবে রাখা ছিল। কচ্ছপের ওপরে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বার্নাকলস। এগুলো এরকম সামুদ্রিক প্রাণীর গায়ে লেগে যায়, এটাও এক ধরনের কিন্তু প্রাণী। দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো একটা ছবি, কিন্তু আসলেই এগুলো তাই নয়। এই দেখো এগুলোকে এইভাবে টাঙিয়ে রেখেছে।
এটা হলো সাপের খোলস। এরপর এটা রয়েছে একটা পাখির পায়ের অংশটা। এটা রয়েছে হরিণের পায়ের ছাপ, সেটা এভাবে সংরক্ষণ করা হয়েছে। এটা রয়েছে শিয়ালের পায়ের ছাপ। এই জায়গায় আবার কচ্ছপ এবং চিংড়িগুলোকে কিভাবে ঝুলিয়ে রেখেছে দেখুন। ফার্স্ট ফ্লোরটা আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখার জন্য। এই মাছটাকে দেখেই তো আমার মাথাটা পুরো ঘুরছে। এটা এত বড় ছিল, মানে ভাবুন একবার, যখন এটা জীবন্ত ছিল তখন এর কত তেজ ছিল, কীরকম ছিল মাছটা। আমি তাই ভাবছি যে এই মাছটার হাড়টা দেখি আমার এতটা ভয় লাগছিল। যখন এটা জ্যান্ত ছিল তখন তাহলে কীরকম ছিল মাছটা, কতটা বড়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই তিমি মাছের এই যে নিচের হাড়টা, মানে তিমি মাছের দাঁত আর নিচের চোয়ালটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তিমি মাছের এটা। এটা হচ্ছে এক ধরনের লাইস, যেটা ওই ধরো তিমি মাছের গায়ে এইভাবে আটকে থাকে জোকের মতন, আর ওদের কাছ থেকে খাবার সংগ্রহ করে। দেখুন একবার মুখটা, মনে হচ্ছে জীবন্ত অবস্থায় সামনে পড়লেই পুরো শেষ, আর বাবা মা বলে ডাকতে হবে না। মানে দেখেই আমার যা ভয় লাগছিল এটাকে। হচ্ছে তিমি মাছের মানে স্পার্ম হুইল, মানে একটা বৃহত্তম তিমি মাছের দাঁত হচ্ছে এটা। এই মাছের মুখটা দেখুন কীরকম সরু। এটা হচ্ছে ওয়েটল্যান্ড অ্যাকোরিয়ামের যে জিনিসগুলো, সেখানে যে মাছগুলো পাওয়া যায় সেটা এখানে দেখানো ছিল। এই গাছগুলো আবার পোকামাকড় খায়। এটার নাম হচ্ছে কলস পত্রিকা। এর ভেতরে পোকামাকড় পড়লেই গাছগুলো আর কি মুখটা বন্ধ করে দেয়। এটা হচ্ছে টোবাকো, এটা হচ্ছে ওটস, ওটা হচ্ছে কটন তুলো। বিভিন্ন ধরনের গাছ, মানে কাঁচা মাল যেগুলোকে বলা হয়, সেগুলো এখানে সংরক্ষিত করে রাখা ছিল। এগুলো ছিল বিভিন্ন গাছের কাঠ, এভাবে রাখা ছিল এবং এগুলো হাত দিয়ে স্পর্শ করে দেখা যাচ্ছিল। এখানে ছিল বিভিন্ন রকমের শিলা, মানে গ্রানাইট শিলা, কোন জায়গায় কোন পাথরটা পাওয়া যায়, মানে সব ধরনের পাথর বা শিলার একটা আইডিয়া পাওয়া যাচ্ছিল এগুলো থেকে। এই দেখো, এইখান থেকে হচ্ছে অ্যামেথিস্ট তৈরি হয়। আমরা যে বিভিন্ন রকমের গ্রহরত্ন ধারণ করে থাকি, সেই গ্রহরত্নগুলো যখন কাঁচা অবস্থায় থাকে, মানে এরকম পাথর অবস্থায় থাকে এগুলোকে, তারপরে এগুলোকে কাটাই ছাটাই করে শেপ দিয়ে এভাবে সুন্দর একটা রূপ দান করা হয়। তো এই পাথরগুলোর কাঁচা অবস্থায় যেরকম থাকে সেইগুলোই এখানে রাখা ছিল। যেমন ধরো সিলভার, আয়রন, তারপরে গোল্ড, সেগুলো সব এখানে রাখা ছিল। এখান থেকে সোনা বার করা যায়, সোনা এই পাথর থেকে বার করে আর কি, ভিতরে আছে সোনা, পাথরটা থেকে বের হয়। এই জায়গাটা হলো যে মিউজিয়ামটা যিনি বানিয়েছিলেন তার অফিস রুম, মানে তিনি যে এই জিনিসগুলো সংরক্ষিত করেছিলেন তার হচ্ছে অফিস রুম ছিল এটা। এটা এনারা সেভাবেই রেখে দিয়েছেন, এটার আর কোনো চেঞ্জেস করেননি, জাস্ট ওটাকে শো করার জন্য ওইভাবে ঢেকে রেখে দিয়েছেন কাঁচ দিয়ে। বিভিন্ন ধরনের সাপ, মাছ, গিরগিটি, ব্যাঙ এখানে এগুলো সংরক্ষিত করে রাখা ছিল। এটা দেখুন মাছের জীবাশ্ম ছিল, মানে অনেক প্রাণীর জীবাশ্ম রয়েছে এখানে দেখছিলাম। হচ্ছে জীবাশ্ম ফসিল। রেন গজ, মানে ধরো বৃষ্টি পড়ছে তো কত মিলিলিটার বৃষ্টি হলো সেটা জানার জন্য এই ধরনের মেশিন তৈরি হয়। সব জিনিস এখানে হাত দিয়ে টাচ করে দেখা যাচ্ছিল, সেটাকে ফিল করা যাচ্ছিল। এই জিনিসটা আরও ভালো লাগলো আমার। সব মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন হলো। এই যে মিষ্টি জলের মাছ, মানে ঝর্ণার জলে কি কি মাছ হতে পারে সেগুলো এখানে রাখা ছিল। মানে বেসিক আইডিয়া আমাদের ভূগোল পড়তে গেলে যেটা লাগে, তো সেটার সবটাই এখানে গেলে অনেকটা জ্ঞান হতে পারে আমার বলে আমার ধারণা। এরপর আমরা চলে গেছিলাম মাটির নিচে কি কি আছে সেটা দেখার জন্য। গাছের শিকড় দেখো, এটা হচ্ছে এমারাল, ওই এমারালটাই যেটা তুমি ওখানে দেখালে। এইরকম এখান থেকে এই যে পাথরগুলো বেরোয় ফাইনালি, দেখেছো উপরের পাথরটা দেখলে কিরকম লাগছে, চকচক করছে। ওরমই থাকে এমারেলে, যে আমরা যে স্টোন পরে থাকি সেটার এটা। এগুলো হচ্ছে মাটির লেয়ার, এটাও বোঝাচ্ছে। এগুলো কি, এটা কি মানে? পাথরের পাথরের মধ্যে এরকম মাটির নিচে এরকম পাথর থাকে। বানানো
এইভাবে একটা পাথর তৈরি হয়, মানে প্রথম স্টেজে একদম ওইটা যেটা দেখা যাচ্ছে ওই রকম থাকে, তো সেখান থেকে কেটে কেটে পলিশ করে করে ফাইনাল স্টেজে গিয়ে এরকম দেখা যায়। কায়ানাইট পাথর এটা, এটা হচ্ছে অ্যামিথিস্ট। এই যে কোয়ার্টস, রুবি আমি পরে আছি। এই যে এগুলো হচ্ছে অ্যামিথিস্ট, রুবি, এই ধরনের স্টোন যেটার ফাইনাল স্টেজে এসে এটা হয়েছে আর কি। প্রথমে ওই রকম স্টেজে ছিল, তারপরে আস্তে আস্তে পাথরগুলো কেটে কেটে এটা পলিশিং করে এইভাবে বানানো হয়েছে। সাফায়ার 8 নম্বরে। স্যাফায়ার রয়েছে, আরও অনেক রকমের রয়েছে চুনি পাথর। এগুলো হচ্ছে এমারেল। তো এটা ওই রকম স্টেজ থেকে শুরু হয়েছে, তারপরে এইরকম জায়গায় এসে গয়নাতে এটা পেয়েছে। এটা 1 ক্যারেটের রয়েছে। এখানে বিভিন্ন জঙ্গলের নাম দেওয়া ছিল, তো সেই জঙ্গলে কীরকম আওয়াজ হতে পারে সেটার একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলো লিসেনটা নিয়ে আসো। চলো দেখো এবার এক পা করো, এক পা ঘুরে ছেড়ে দাও। ব্যাস 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 ব্যাস। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এখানেই শেষ করে দিই। আবার নেক্সট পার্টে আমি আপনাদের পুরোটা দেখাবো, না হলে একটানা দেখতে আপনাদেরও ধৈর্য আসবে না। তাই আপাতত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।